মাসখানেক আগে বেবি টিয়ার্স রোপণ করছিলাম। কার কার মনে আছে এই কথাটা? সেদিনের ভিডিওটা আজকে সামনে পড়লো, ভাবলাম যে এটার একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আরো অনেকেই কিন্তু আপডেট চাইছিলেন, মনে আছে কিনা জানি না গাছটার কথা। তো দেখেন, এই যে আমি এইভাবে কাটিং নিয়ে তারপরে এটাকে ছোট ছোট করে কেটে নিছিলাম। মানে 2 থেকে 2.5 ইঞ্চির মতো লম্বা হবে। এর চেয়ে ছোট হইলেও সমস্যা নেই, এই গাছগুলা অনেক ভালো। মানে যেভাবে না লাগান না কেন আপনি হয়ে যাবে, যদি একটু সুন্দরভাবে পানি টানি বা সুন্দর জায়গায় রাখতে পারেন। তারপর আমি ছোট ছোট টপ নিয়েছিলাম, এই টপের মধ্যে ওই যে কাটা ছোট ছোট টুকরাগুলো, এগুলো শুধুমাত্র বসায় দিছি, আর কিছু না। এই গাছটা কিন্তু কোনো যত্ন লাগে না, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। শুধু সময় মতো পানি দিবেন। আর পানি অত বেশি পছন্দ করে না ওরা, ওদের পাতার মধ্যে প্রচুর পরিমাণ পানি অ্যাবজর্ব করে রাখতে পারে। দেখছেন তো পাতাগুলো কেমন মানে ফুলা ফুলা, এটার ভিতরে কিন্তু সব পানি। অনেকটা সাকুলেন্ট প্রজাতি বলতে পারেন। তো এই দেখেন, এই হচ্ছে ফাইনাল লুক। প্রায় 1 মাস পরে ওদের মানে গ্রোথটা এই অবস্থা। আমার হাতে যে টপটা, এই টপটা একটু ছায়া ছিল, এই জন্য ওটার গ্রোথ একটু কম হয়েছে। আর এই 3টা টপ আমি একটু পরীক্ষা করার জন্য রোদে রাখছিলাম। আর এই 3টা টপের মানে লুকটা দেখেন, মাশাআল্লাহ। আর অনেক সুন্দর কিন্তু এগুলা হয় যখন বড় হবে, একদম চুলের মতো, মাথা থেকে একদম নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্ত চুল থাকলে যেমন ঝুলে, এই জিনিসটা এরকম দেখতে ভালো লাগে। আমার বড় গাছটা দেখে তো অনেকে মানে কমেন্ট করেন যে আপু এই গাছটার নাম কি, যত্ন কিভাবে নিব, কেমন জায়গায় রাখবো। তো এই গাছটার নাম হচ্ছে বেবি টিয়ার্স। আর এটা যত্ন বলতে তেমন কিচ্ছু লাগে না, মাটি শুকায় গেলে পানি দিবেন। এই গাছের পাতায় প্রচুর পরিমাণ পানি থাকে, বেশি পানি এরা নিতে পারে না, গোড়া পচে মারা যায়। আর উজ্জ্বল একটা আলোতে রাখার চেষ্টা করবেন, অতিরিক্ত ছায়া না, অতিরিক্ত রোদ না। তাইলেই কিন্তু এই গাছের মানে অরিজিনাল যে গ্রোথ সেটা আপনারা দেখতে পারবেন।